আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, খালামণিরা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন সকালে নাস্তা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করতেছি। আপনারা যে যেখানে আছেন, আমাকে যারা ভালোবাসেন ভিডিওটা দেখে যাবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আমাকে যারা ভালোবাসেন, আপনারা আমাকে ভালোবাসেন নাও সেটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু আপনাকে প্রত্যেককে ভালোবাসি বলে আজকে চা বসিয়েছি। হীরাপুর এই টিপটটা দিয়ে আমি আজকে এখানে চা বসিয়েছি আমার চুলাটার মধ্যে। এটা যদি আপনাদের কেউ পছন্দ হয়ে থাকে, আপনি হীরাপুর পেজে, হীরা বাসনালে পেজে চলে যাবেন, এখান থেকে আপনি এটা পাবেন। আমি দুইটা নিয়ে আসছিলাম, একটা ভেঙে গেছে, ফেটে গেছে, আমি বুঝি না যে চুলা নিচে এটা দিতে হবে। তারপর এটা ভেঙে গেছে, তারপর আমি এটা নিয়েছি, আর একটা টিপট আছে সেটা নিয়েছি। হীরাপুর পেজ থেকে নিয়েছি। আপনি হীরাপুর পেজে আপনি ঢুকে যাবেন। হীরাপুরে আপনার যদি থাকে আনতে মনে হচ্ছে, তাহলে আপনারা আগে ইনবক্স করে রাখবেন, হীরাপু আপনাদেরকে এনে দিবে। আমি চা বসিয়ে দিচ্ছি, আমি নাস্তাটা একটু সেরে নিই এখন আপুরা। যেমন নাস্তা এখানে তারপর আজকে রুটি আর হালুয়া, এই আজকে নাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা বরফ চলে আসছে আপুরা, চাটা একটু কমিয়ে দেই। হুম হুম আজকে চুলায় কী হয়েছে, প্রতিদিন সবসময় চুলার মধ্যে দিয়ে দিই, দপদপে বরফ চলে আসছে। আজকে বাতাস, কিন্তু এগুলো দরজা লাগিয়ে দিচ্ছি। সবাই নাস্তা হয়ে গেছে, আমি মাত্র খাচ্ছি, দেরি করে একটু ঘুমার থেকে উঠলাম। যাতে ভাইয়া খুব সকালে বের হয়ে গেছে, সে আজকে ডাইনিংয়ে নাই। আমরা সবাই নাতি পুতি বড় মেয়েকে নিয়ে নাস্তা খাচ্ছি। আর ছোটো মেয়ে তো কালকে চলে গেছে, কালকে ভিডিওতে আপনাদের দেখাইলাম যে মেয়ে নাতিপতি সবাই আসছে, সবাই একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আজকে রান্নাবান্না করবো না, যে রান্নাবান্না আছে সেই রান্নাবান্না খাবো। আজকে আমার শরীরের কোলাতে আসছে না। কালকে বিকালবেলা ছোটো মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম, একটু শপিং করলাম, কেনাকাটা করলাম সব শপে গিয়ে। ওইখান থেকে আপনি একটু নার্সারিতে ঢুকছিলাম, যে গাছ নিয়ে আসছি, সেই গাছগুলো আজকে বুনবো, আপনার সাথে আপনি শেয়ার করবো। সত্যি আছে রুটিও দেওয়া আছে, রুটিও এমন দাম খেয়ে না সত্যি সস্তা। রুটি। আজকে কিন্তু আপনার আমার প্রতিদিন কিন্তু আমাকে আমার মেয়ে এক বাটি করে সবজি দেয়। আজকে হালুয়া রান্না করছে, হালুয়া রান্না আমি যদি জানতাম তাই বলবো হালুয়া রান্না করো না, হালুয়া আমার ভালো লাগে না। সবজিটা বিভিন্ন পদার্থ সবজি দিয়ে একটা ভাজি করে, তো এটা শরীরের জন্য খুব ভালো। কিন্তু হালুয়া খেতে আমার ভালো লাগে না। হালুয়াটা কিন্তু সুজিটা কিন্তু অনেক কষা, সুজিটা অনেক কষা, সেজন্য আমি না করি। ডিমটা ভেঙে নিচ্ছি। কুসুম কিন্তু আমি খাই না, কুসুম খাওয়া মানুষের। এক কুসুমটা খাবে নে, ওই যেমন মেয়েটা আছে না, আমাকে মা বলে ডাক্তার, ওকে দিয়ে দিলাম কুসুমটা খেয়ে। কুসুম কিন্তু অনেক পুষ্টি। আমার নাতিপতি কিন্তু আমার দেখা দেখে একজনের কুসুম খায় না, বলেন। তারপরে ওদেরকে সেই বয়সটা কিন্তু এখন হয়েছে, এখন তো ওরা বাচ্চা মানে ওর কুসুম খাবে না। আমি খাই দেখে ওরা কুসুম খাবে না। আপনারা বলেন কী অবস্থার মধ্যে আমি আছি। খেজুরটা পুরা নাড়া দিয়ে চারটার মধ্যে একটু পুরা ডিমটা খাচ্ছি। আপনারা এখানে আজকে টক দিয়ে নিয়েছি এক বাটি, সবাই এক বাটি সকালটা টক দিয়ে খেয়ে ফেললাম। আমি মুখে তার ডিম, আমি বেশি কিছু মুখে নিতে পারি না। ঠিক আছে, তারপরে এখন চাটা ঢেলে নেই। চাটা আমার হয়ে গেছে, চাটা এখন ঢালবো, ঢেলে আমি সবাইকে এখন দিয়ে দিব।
মা এটা গরম গরম মুসলি নিয়ে আসো। 5 মিনিট দিয়ে দেখুন এখন কীভাবে ব্লক উঠতেছে দেখেন। হ্যাঁ চা শেষ হওয়াটা বাবা বিসমিল্লাহ। চা ঢালতেছি এখন। যা পুরো চা ঢালা হয়ে গেছে আমার। লিগারটা মানে বেশি দিয়ে ফেলছি আমি, তাই না আপু? হ্যাঁ অনেক লিগার দিয়ে ফেলছি, আল্লাহ জানে কি হয়। এইটা এখানে রাখলাম রইল। জানো ভাইয়া জানো, এই চাটা ঢাললাম আমি, দেখেন। আজকে অল্প হয়েছে, প্রতিদিন মগ ভরে চা খায় আপুরা। ঠিক আছে আপুরা, চা খেতে খেতে চা খাবো এখন সবাই। আপুরা নাস্তা খাওয়ার পরে বাগানে আসলাম। দেখেন এখানে সাদা একটা জবা ফুল নিয়ে আসছি, গাছটা এখন বুনে নিলাম আর অনেকগুলি গাছ সাইড করে নিলাম। এখানে প্রচণ্ড মাশাআল্লাহ বলে যাবেন আপুরা, অনেক কলি আছে, আছে। দেখেন সাদা একটা ফুল, দেখেন সাদা আমার জবা ফুলটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। এখানে অনেক গাছ ফুল আছে, আপনি কেউ কিছু মনে করবেন না যে সে একটা বাগান করে। এখানে কিন্তু দেখেন সাদা একটা গোলাপ, সে একটা বাগান করে খালি বাগানই দেখাচ্ছে না আপু, এটা আমার একটা নেশা হয়ে গেছে, ঘর দুয়ার গুছানো গাছানো। এখানে দেখেন আরও সাদা ফুল ফুল, এই গাছটার নাম কামিনী না কি গাছটার নামটা জানি বললো। এই দেখেন আপুরা, এখানে আমার আর একটা গাছ আছে, এই যে। আর এখানে সব গাছ তো ফুল মাশাআল্লাহ ফুল এখানে আছে, যে গাছে ফুল আছে, এখানে ফুল আছে। নাস্তা খাওয়ার পরে এখানে সবই করলাম। ওইখানে একটা মানি প্ল্যান্ট বললাম, এখানে একটা মানি প্ল্যান্ট বললাম। আবার এখানে দেখেন দুটো হলুদ হলুদ দুটো ফুল ফুটেছে, এখানে দেখেন এখানে হলুদ ফুল ফুটেছে, এই যে দেখেন আপুরা হলুদ ফুলটা এখানে ফুটেছে, দেখেন কি সুন্দর লাগতেছে না পুরা। আজকে প্রচণ্ড বাতাস বারান্দার মধ্যে। এখন আবার একটু কফি খাবো বারান্দার মধ্যে বসে। এখন আবার একটু বারান্দা একটু করবো। এটাকে আমি এখানে দিয়ে দিলাম, এদিকে না দিয়ে আমি এটাকে এদিকে দিব। হ্যাঁ এদিকে দিয়ে দিলাম এটা, এই যে 9টার ফুল গাছটা আমি এখানে এদিকে দিয়ে দিলাম। হ্যাঁ এই দেখেন এটাকে আমি এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো, এগুলোকে ঘুরিয়ে নিয়ে আসবো। রইল এখন পরে করি। দেখেন নতুন বাগান বিলাস গাছটা যে একটা ফুল আসছে পড়ে যাচ্ছে, এই অবস্থার মধ্যে আসছে আপুরা। ওইদিকে যাবো না, মিস্ত্রিরা প্রচুর কাজ করতেছে। এই দেখেন নয়নতারা আপু, কোনো মতে নয়নতারা আমি বাঁচাতে পারতেছি না বৃষ্টির কারণে, আমাদের কি কষ্ট লাগছে। সাদা ফুলটা কি আপনি দেখিয়েছেন, শেয়ার করেছি, সাদা ফুলটা একদম চলে গেছে আপুরা। এই আমার বাগান আপুরা। সকালে নাস্তা খেয়ে কাজ করে গাছ টাছ আজকে বুনে একটা পার্সেল আসছে, আমরা একটা পার্সেল ওপেন করব আপনাদের সাথে নিয়ে। আপনার সাথে না নিয়ে পার্সেল ওপেন করলে আমার সেটা ভালো লাগে না পুরা। যে এটা কোন পেজ থেকে আসছে আপনারা দেখেন, এটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। শিমুলাপুর পেজ থেকে আসছে। সরি শিমুলাপুর, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে সরি বলে নিচ্ছে আগে। তোমার এই আগের ইটা আমার দিতে মনে ছিল না, আমার ওইটা আমি একটুও মনে ছিল না যে রাইডার যে আসছে রাইডারের কাছে যে আমি তোমার আগে এটা আমি দিয়ে দিব, আমার মনে আমার ছিল না। এইটা আমার তুমি এটা আমাকে ঠিকই তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো আপু, কিন্তু আমার কিন্তু একেবারে আপু মনে নেই এই টিস্যু হোল্ডারটা। তোমারটা তুমি ঠিকই কাজ করেছো আপু, সরি। আবার পোড়া কানলে তখন আমি দিয়ে দিব, ওইটা আমি যত্ন করে রেখে দিচ্ছি আপু, কিছু মনে করেন আমার একটু মনে ছিল না। আমি সকালে নাস্তা খেয়ে গাছ টাছ বুনে এরকম ঘুম দিয়েছি আপু, ধারণার বাইরে। আপনারা দেখেন আজকে কতগুলি কয়েকটা নিয়ে আসলাম ফ্রিজে দেওয়ার জন্য, এটা ফ্রিজেও দেওয়া যাবে। হ্যাঁ এটা ফ্রিজের জন্য। এই দেখেন আপুরা কালারগুলি দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলি, আমি ফ্রিজে রাখার জন্য আপুরা কতগুলি নিয়ে আসছে। এই যে একটা কালার দেখেন আপুরা,
তারপরে দুইটা কিন্তু একই ডিজাইন, কিন্তু কালারটা ভিন্ন। আমার পছন্দ হয়ে গেছে আপুরা, তাও আমি নিয়ে আসছি। এই যে এইটার একটা, এইটাও কিন্তু আপু একই ডিজাইন, কিন্তু দুইটা কিন্তু দুই ডিজাইনের, কিন্তু কালার দুটোটাই কিন্তু অনেক সুন্দর আপু, অনেক অনেক সুন্দর। যদি এগুলো যদি আপনারা খালাদের কাছে যদি ধুইতে না দিয়ে যদি নিজের আপনারা ওয়াশ করেন তাহলে অনেক ভালো হবে। একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে জিনিসগুলি কালারগুলি নষ্ট হবে না। দুইটা নিয়ে আসছি আপু। তারপরে এই যে এগুলি তো আপনি দেখে আপনি ভিডিওতে দেখেছেনই, এই যে এগুলি নিয়ে আসছি, তিন কালারের নিয়ে আসছি। এই যে দেখেন তিন কালারের আপুরা, এই যে একটা দুইটা তিনটা দেখেন, তিন কালার নিয়ে আসছি। এগুলো খুললাম না, তিন কালার নিয়ে আসছি। আর এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার কেন প্রতিদিন নিত্য নতুন আমার লাগবে আমার ঘর তো সাজানোর জন্য। এটা আমার একটা নেশা, যেই যা বলুক না কেন এটা আমার কেউ আমাকে ফেরাতে পারবে, আল্লাহ না ফিরালে কেউ আমাকে ফেরাতে পারবে না। আমি দুইটা একরকম নিয়ে আসছি। এটা একটু রিজেক্ট মাল পড়েছে কিনা কে জানে। আর তারপরে এই যে নিয়ে আসছি, এখন কি আপুর সাথে একটু শেয়ার করি। আজকে আমার একটা অনেক বড় একটা পার্সেল আসার কথা। সেই পার্সেলের রাইডারটা আমার সাথে যা করতেছে ধারণা ভাই, আপু গলাটা কিন্তু আমার একটু বসে গেছে। আমি খাওয়া দাওয়ার পরে আপু একটু এমন লম্বা ঘুম দিয়েছি, আমি আল্লাহ আমার ভিডিওই তো আমি শেষ করে ভিডিও এখন আপলোড দিব, আবার কারেন্ট চলে যাবে। এই জন্য আপুরা আমি এখন করে তাদের লাভতে উঠে আপনার সাথে শেয়ার করলাম। আপুর আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমার ভুল ভ্রান্তি থাকলে আমাকে মাফ করবেন। কিন্তু শিমুলাপুর একটি আমার খুব ভালো লাগে। শিমুলাপুর একটা সবসময় একটা ম্যামও পাঠিয়ে দেয়, সবসময় সে একটা ম্যামও সুন্দর করে লিখে সে পাঠিয়ে দেয়। সে তো আমার থেকে কমে রাখবে সেটা আমি ভালো করে জানি, তারপর সে একটা ম্যামও আমার জন্য পাঠিয়ে দেয়। আজকে আমার যদি ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওটা আপনি সুন্দরভাবে একটু দেখবেন, আর আমার ভিডিওটা কোনো স্কিপ করবেন না, ভিডিওটা টেনে দেখবেন না, সুন্দরভাবে দেখবেন। আমরা সবাই ভিডিও দেখার জন্য আমরা থাকবো, কেউ কোনো হিংসে বিভেদ করবো না। তাহলে এই হলো আমার আজকে কথা পুরা, যে সব কিছু আপনাদের শেয়ার করি। কেন শেয়ার করি? আপনাদের ভালোবাসি বলেই তো আমি শেয়ার করি, নাহলে কেন শেয়ার করবো? অনেকে আছে অনেকে শেয়ার করে না, বা আমি এনেছি আমি একজনকে কেন দেখাবো না, পুরো এটা হবে না। আমি যতটুকু যাই আনি তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আপুরা। ওই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে লাগছে, দেখেন মানি প্ল্যান্ট গাছটা এখানে আমার লেগে গেছে, আমি এগুলি শেয়ার করলাম আপুরা। এই দেখেন আমি এক দিন এক একটা বিছাবো, আমার কিন্তু ঘর ভরে গেছে আপুরা। তারপর আমি না কিনে আর পারি না আপুরা, কী যে আমার একটা রোগ। তাহলে আপুরা এখানে আজকে আমি বিদায় নিব। আপনারা প্লিজ আমাকে লাইক করে শেয়ার দিয়ে যে আমার ভিডিওটা সুন্দরভাবে দেখে যান। আমি ইউটিউবে আছি, ফেসবুকে আছি, সবাই ইউটিউব ফেসবুক দুটোতে নক দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার দেখা হবে।